ভাইজ্যাক, যা মূলত বিশাখাপত্তনম নামে পরিচিত। এটি হল অন্ধ্রপ্রদেশের রাজধানী। ভাইজ্যাক একটি বন্দর শহর যেখানে রয়েছে পাহাড় ও সমুদ্রের অনুভূতি একসাথে। আজ এই ভিডিওতে থাকবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কত টাকা খরচ পড়বে, সব কিছুই ডিটেলস। তো চলুন দেখে নিই এই ভিডিওটি। আমরা হায়দ্রাবাদ থেকে চলে গেছিলাম রাত 8:30টার সময় 12740 গরিব রথ এক্সপ্রেস করে ভাইজ্যাকের উদ্দেশ্যে। ভাইজ্যাক নামতে আমাদের প্রায় সকাল 8:30 বেজে গিয়েছিল। কলকাতা থেকেই আমরা বুক করে নিয়েছিলাম ওখানকার হোটেল, নাম ছিল রয়্যাল রাজস্থান। স্টেশন থেকে আমরা অটো করে আমাদের হোটেলে চলে আসি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছিলাম সাইট সিনের জন্য। আমাদের 12 সিটার গাড়ি বুক করা ছিল। গাড়ি এবং হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশনেও দিয়ে দিলাম, চাইলে আপনারা গিয়ে চেক করতে পারেন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সীমাচলম মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি ছিল নরসিংহদেবের মন্দির। এই মন্দিরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তাই কোনো আমরা ছবি তুলতে পারিনি। মন্দিরের ভেতরে আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছিলাম এবং দর্শন করার পর পেছনের গেট দিয়ে যখন বেরিয়েছিলাম সেখানে একটা ছিল ভোগের কাউন্টার। সেখান থেকে আমরা কিনেছিলাম পোলাও এবং লাড্ডু। সেই প্রসাদ গ্রহণ করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম রাস্তাতেই এবং চলে গিয়েছিলাম নেক্সট ডেস্টিনেশন রামানাইডু ফিল্ম স্টুডিওর উদ্দেশ্যে। এই স্টুডিও যাওয়ার পথেই ভিউ এতটাই সুন্দর ছিল যে দু চোখ জুড়িয়ে যাবে আপনাদেরও। এই স্টুডিওটা পাহাড়ের উপর দিকে অবস্থিত এবং এই স্টুডিওর এন্ট্রি ফি ছিল পার হেড 50 টাকা করে। এই স্টুডিওটা ছিল কিছুটা রামোজি ফিল্ম সিটির মতো। এখানে বিভিন্ন রকম ছোট ছোট শুটিং করা হয়। এর বেরোনোর পথেই ছিল একটি ভিউ পয়েন্ট, যেখানে আপনি দেখতে পারবেন পাহাড় আর সমুদ্রের মিলনস্থল। সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম কৈলাসগিরির উদ্দেশ্যে। আমাদের যেহেতু বড় গাড়ি ছিল তাই কৈলাসগিরির প্রবেশ মূল্য নিয়েছিল 100 টাকা করে। ছোট গাড়ির জন্য প্রবেশ মূল্য 40 টাকা করে। কৈলাসগিরির ভেতরে ছিল বিভিন্ন রকম অ্যাক্টিভিটির জায়গা। আপনারা যদি চান এই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। শিব পার্বতীর মূর্তি এই পরিবেশে এতটাই সুন্দর লাগছিল, যাকে আমরা এক কথায় বলতে পারি তুলিতে আঁকা যেন এক ক্যানভাস। এখানে ছিল টয় ট্রেনের ব্যবস্থাও। এই টয় ট্রেন করে কৈলাসগিরি ঘুরে দেখতে পারবেন। কিন্তু আমাদের কাছে অল্প সময় থাকার জন্য আমরা শিব পার্বতীর মূর্তি দর্শন করে বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রামকৃষ্ণ বিচের উদ্দেশ্যে। এই বিচে আপনারা স্নান করতে পারেন। যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম তাই এই বিচে খুব কম পর্যটকই স্নান করছিলেন। তারপরেই আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম কুরসুরা সাবমেরিন মিউজিয়ামে। এখানকার এন্ট্রি ফিস ছিল পার হেড 70 টাকা করে, আর স্টিল ক্যামেরার জন্য ফিস নেওয়া হয়েছিল 50 টাকা পার মোবাইল। এই সাবমেরিনের মধ্যে আমরা দেখেছিলাম ইন্ডিয়ান নেভিরা কিভাবে জীবনযাপন করেন, কিভাবে তারা শত্রুপক্ষকে টার্গেট সেট করে মিসাইলের দ্বারা আক্রমণ করেন। এইগুলি দেখে যেন কোনো এক সময় মনে হয়েছিল আমিও যেন হারিয়ে যাচ্ছি ইতিহাসের কোনো এক পাতায়। এরপরে আমরা চলে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এই মিউজিয়ামে পার হেড এন্ট্রি ফিস ছিল 70 টাকা করে। যুদ্ধ বিমানগুলো কিভাবে ব্যবহার করা হতো সেগুলো সম্পর্কে কিছু ডামি দেখতে পারবেন। তাছাড়াও দেখতে পারবেন সেই সময় কিভাবে অস্ত্রগুলো ব্যবহার করা হতো, পাইলট অফিসাররা কিভাবে সার্ভিস করতেন। সম্পূর্ণ ডিটেলস ছিল এই মিউজিয়ামের মধ্যে। সেখানকার কিছু ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ভিডিওটা যদি পুরো তুলে ধরি তাহলে ভিডিও ডিউরেশনটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এর সম্পর্কে একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আমরা চলে গিয়েছিলাম ফিশ অ্যাকোরিয়ামের সামনে, কিন্তু সেই সময় ফিশ অ্যাকোরিয়াম বন্ধ ছিল, তাই আমরা সেখানে ঢুকতে পারিনি। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম মা কালী মন্দিরের সামনে। মন্দিরটি দেখতে অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই।
সেখানে দর্শন করে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। এখানেই আমরা শেষ করেছিলাম একদিনের ভাইজ্যাক ট্যুর। এরপর আসি খরচের সম্পর্কে। আমরা যেহেতু এখানে 12 জন গিয়েছিলাম, তাই আমরা একটি ফ্যামিলির হিসাব করে বলছি, অর্থাৎ 3 জনের হিসাবে কত টাকা পড়েছিল সেই ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে ভাইজ্যাক ট্যুরের একটি পিডিএফ আমরা শেয়ার করলাম, আপনারা চাইলে সেটিকে ডাউনলোড করে দেখতে পারেন। ভাইজ্যাক থেকে আমরা চলে গিয়েছিলাম আরাকুতে। আরাকুরও পুরো ডিটেলস ভিডিও থাকবে একটি অন্য ভিডিওতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ভিডিওটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অর্থাৎ আরাকুর ভিডিওতে।